এলএলবি প্রথম পর্বের পঞ্চম পত্র কোর্স নম্বর ৫০৫ বাংলাদেশের সংবিধান বিষয়ক আলোচনায় আপনাদের স্বাগত জানাই। আজ আমরা বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস নিয়ে আলোচনা করব। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের আত্মা হল তার সংবিধান। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ আর ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের শাসনতন্ত্র কিন্তু হুট করে একদিনে তৈরি হয়নি। যুদ্ধ চলাকালীন ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র থেকে শুরু করে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বরের চূড়ান্ত সংবিধান কার্যকর হওয়া পর্যন্ত যাত্রাপথ ছিল অত্যন্ত গৌরবের এবং আইনি বিবর্তনের। আজকের সেশনে আমরা জানব কিভাবে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় রচিত হয়েছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ও লিখিত এই সংবিধান। চলুন ফিরে যাই ১৯৭২ সালের সেই ঐতিহাসিক দিনগুলোতে। প্রারম্ভিক ভিত্তি: স্বাধীনতার ঘোষণাপত্র। বাংলাদেশের সাংবিধানিক যাত্রার সূচনা হয় যুদ্ধের ময়দানে। ১০ এপ্রিল ১৯৭১ নির্বাচিত জনপ্রতিনিধিরা মেহেরপুরের মুজিবনগরে একত্রিত হয়ে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন। আইনি মর্যাদা: এটি ছিল বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। এটি ২৬ মার্চ ১৯৭১ থেকে কার্যকর ধরা হয়। রূপান্তরকাল: দেশ স্বাধীন হওয়ার পর একটি পূর্ণাঙ্গ সংবিধান তৈরির কাজ দ্রুত শুরু হয়। ১০ জানুয়ারি ১৯৭২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে ফিরে এসে দেশের শাসনভার গ্রহণ করেন। ১১ জানুয়ারি ১৯৭২ তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এর ফলে বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে প্রবেশ করে। বাংলাদেশ গণপরিষদ আদেশ: ২৩ মার্চ ১৯৭২ রাষ্ট্রপতি বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন। ১৯৭০ সালের নির্বাচনে জয়ী জাতীয় পরিষদের ও প্রাদেশিক পরিষদের সদস্যদের নিয়ে এই পরিষদ গঠিত হয়। তবে মৃত্যু, নাগরিকত্ব ত্যাগ, দালালি, রাজনৈতিক শৃঙ্খলা ভঙ্গ ও পরবর্তীতে পদত্যাগ বা অনুপস্থিতির কারণে গণপরিষদ সদস্য হয় সর্বমোট ৪০৩ জন। খসড়া প্রণয়ন পর্যায়: সংবিধানটি যেন নিখুঁত হয় সেজন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। ১০ এপ্রিল ১৯৭২ গণপরিষদের প্রথম অধিবেশন বসে। ১১ এপ্রিল ১৯৭২ ৩৪ সদস্যের একটি খসড়া প্রণয়ন কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রধান ছিলেন ড. কামাল হোসেন। এই কমিটিতে একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু এবং একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। সংবিধান গ্রহণ ও চূড়ান্ত অনুমোদন: দীর্ঘ যাচাই-বাছাই ও আলোচনার পর সংবিধানটি চূড়ান্ত রূপ পায়। ১২ অক্টোবর ১৯৭২ গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধানটি সংবিধান বিল আকারে উত্থাপন করা হয়। ৪ নভেম্বর ১৯৭২ গণপরিষদে সংবিধানটি গৃহীত হয়। এজন্য ৪ নভেম্বরকে সংবিধান দিবস বলা হয়। ১৪ ও ১৫ ডিসেম্বর ১৯৭২ গণপরিষদ সদস্যরা হাতে লেখা মূল অনুলিপিতে স্বাক্ষর করেন। শিল্পী হাশেম খান এই অনুলিপিটি অলঙ্করণ করেছিলেন এবং মূল ইংরেজি অনুবাদটি করেছিলেন ড. কামাল হোসেন। চূড়ান্ত অনুলিপিতে ৩৯৯ জন সদস্য স্বাক্ষর করেছিলেন। ১৬ ডিসেম্বর ১৯৭২ বিজয় দিবসের প্রথম বার্ষিকীতে সংবিধানটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়। এক নজরে বাংলাদেশের সংবিধান: অনুচ্ছেদ ৭ অনুযায়ী এটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এতে মোট ১১টি ভাগ ও ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে। সংবিধান প্রণয়নকালে রাষ্ট্রের ৪টি মূল নীতি ছিল। সেগুলি হল: nationalism, socialism, democracy and secularism. মাত্র ১ বছরেরও কম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ এবং আধুনিক সংবিধান উপহার দেওয়া বিশ্বের সংসদীয় ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। ১৯৭২ সালের ৪ নভেম্বর যখন এই সংবিধান গৃহীত হয় তখন রচিত হয় বাঙালির অধিকারের চিরস্থায়ী সনদ। ১৬ ডিসেম্বর কার্যকর হওয়ার মাধ্যমে পূর্ণতা পায় আমাদের স্বাধীনতা। এই সংবিধান কেবল একটি আইনি দলিল নয়, এটি আমাদের লক্ষ শহীদের রক্তে লেখা এক পবিত্র আমানত এবং আমাদের জাতীয় স্বাধীনতার রক্ষা কবচ।
পরবর্তী সেশনে আমরা এই সংবিধানের বৈশিষ্ট্য ও ভাগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।